থেকে আসছেন না চিন্ময়ের আইনজীবী। মোদিকে দেয়া চিঠি উত্তর পাননি রবীন্দ্র। বৃহস্পতিবার জামিন শুনানি। বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানিতে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ উপস্থিত থাকছেন না। আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে তার জামিন শুনানি হওয়ার কথা আছে। তবে তার আইনজীবী রবীন্দ্র ঘোষ বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গে আছেন। হৃদজনিত সমস্যা নিয়ে তিনি কলকাতার SSKM হাসপাতালে ভর্তি থাকার কারণে নির্ধারিত দিনের শুনানিতে অংশগ্রহণ করতে পারছেন না তিনি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ জানিয়েছে, মঙ্গলবার হৃদজনিত সমস্যা নিয়ে কলকাতার SSKM হাসপাতালে ভর্তি হয়েছেন রবীন্দ্র ঘোষ। এর আগে দেশটির একাধিক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে এই আইনজীবী বলেছিলেন, চিন্ময়ের জন্য আইনি লড়াই করতে 2রা জানুয়ারি আগেই দেশে ফিরবেন। পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের ছেলের সঙ্গে থাকছিলেন তিনি। সেখানে চিকিৎসার জন্যই গিয়েছিলেন তিনি। তবে একদিন বাড়িতে থাকলেও জামিন শুনানি 2 দিন আগে হাসপাতালে ভর্তি হতে হয়েছে তাকে। হাসপাতালে থাকায় কবে তিনি দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। হাসপাতালে ভর্তি হওয়ার আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষের সঙ্গে বৈঠক করেন রবীন্দ্র। এরপর তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। রবীন্দ্র জানান, চিন্ময় কৃষ্ণ দাসকে যখন রাষ্ট্রদ্রোহিতার মামলায় গ্রেপ্তার করা হয় তখন এ ব্যাপারে হস্তক্ষেপ করার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছিলেন তিনি, কিন্তু সেই চিঠির উত্তর এখন পর্যন্ত পাননি। আতশবাজি ও ফানুস ওড়াতে গিয়ে শিশুসহ দগ্ধ 5, নিহত স্কুল ছাত্র। ইংরেজি নববর্ষ উদযাপনের অংশ হিসেবে আতশবাজি ও ফানুস ওড়ানোর সময় দুর্ঘটনায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে 5 জন দগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে 3 জন শিশু। দগ্ধদের মধ্যে ফারহান নামের এক শিশুর শরীরে 15% দগ্ধ হয়েছে এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি 4 জন সিফান মল্লিক, তাফসির সেন্টু এবং সম্রাট প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তাদের দগ্ধের পরিমাণ 1% মতো বলে জানানো হয়েছে, তবে তাদের দুর্ঘটনার সঠিক বিবরণ এখনও জানা যায়নি। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিন রহমান জানান, নববর্ষে আতশবাজি ও পটাকা পোড়াতে গিয়ে শিশুসহ 5 জন দগ্ধ হয়ে আমাদের এখানে এসেছে। এছাড়া নাটোরের বড়াই গ্রামে বন্ধুদের সঙ্গে 31 পালনের সময় 3তলা ছাদ থেকে পড়ে ইশতিয়াক হোসেন নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত 11:30টার দিকে বড়াই গ্রামের বনপাড়া পৌর শহরের অফিসারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র উপজেলার বনপাড়া পৌর শহরের কালিকাপুর মহল্লার ইকবাল হোসেন বাবুর ছেলে এবং বনপাড়া সেন্ট জোসেফ স্কুল অ্যান্ড কলেজ এর SSC পরীক্ষার্থী। নিহতের বাবা জানান, ইশতিয়াক 31 নাইট পালনের জন্য তার বন্ধু অনির্বাড়ি পৌর শহরের অফিস পাড়ায় যায়। পরে রাত 11:30টার দিকে ইশতিয়াক পাশের ছাদে যাওয়ার জন্য লাফ দিলে পা পিছলে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সরল মুর্মু জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।